হ্যালো বন্ধুরা, দেখো শাশুড়ি বৌমা রান্নাঘরে। আজকে আমি একটা চিংড়ি মাছের মশলা বানাবো। কীভাবে কী বানাচ্ছি তোমরা দেখো। আমি প্রথমে চিংড়ি মাছটা ভাজাতে বসে দিয়েছি। আমি দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। হালকা করে ভাজবো, ঢেলে নেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি তেলেতে একটা তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি ওতে টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এবার আমি ওতে একটু আদা বাটা দেবো, অল্প একটু রসুন বাটা দেবো, পেঁয়াজ বাটা ছিল দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মশলা কষে নেবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখো, এবার আমি ওতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার পরিমাণটা একদম কম দেবো। নুন দিয়ে দেবো। চিংড়ি মাছের যেহেতু আমার নুন দেওয়া আছে সেই জন্য আমি কম করে দেবো। দিয়ে পোস্ত বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরও কষিয়ে নেবো আমি। এবার একটা বাটিতে আমি একটু টক দই দিয়ে নেবো, নিয়ে টক দইটা ফেটে রাখবো। কাঁটা চামচে ফেটে নেবো। দিয়ে এদিকে আমার মশলাটা কষা হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কি সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোরটা কমিয়ে দেবো, যে টক দইটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দেবো, সামান্য একদম অল্প। দিয়ে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। দিয়ে মিনিট 10 মতন অল্প আঁচে হলে আমার হয়ে যাবে জিনিসটা। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মশলা তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। তোমাদের এই ঝটপট করে চিংড়ি মাছের কোনো একটা রেসিপি বানাতে চাইলে এইভাবে বানিয়ে খেও, খুব সুন্দর ভালো লাগবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।